নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে এসআর ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সাধারণত মাংস আলু দিয়ে ঝোল করে খাই, কিন্তু আজকে আমি একটা সম্পূর্ণ অন্য স্বাদের মাংসর রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটার নাম হলো কাশ্মীরি চিকেন মশলা কারি। তো এটা রান্না করাও যেমন খুব সহজ, খেতেও অসাধারণ লাগে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চলুন রেসিপিটা শুরু করি। কাশ্মীরি চিকেন মশলা কারি বানানোর জন্য কি কি উপকরণ লাগে দেখে নিই। এখানে আছে 700 গ্রাম মুরগির মাংস, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আছে 250 গ্রাম দুধ, ঘি, মশলার মধ্যে লাগছে ফ্যাটানো টক দই, জিরের গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাসৌরি মেথি, টমেটো পেস্ট, চিনি, গোটা রসুন, আদা, গোটা জিরে, আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি আদা রসুনটা শিলে ফেলে বেটে নেব। প্রথমে আমি মাংসটা কয়েকটা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লবণ, আর 1/2 চামচ গুঁড়ো জিরে দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাংসগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, একদম লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা আদা রসুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি।
এবার আমি এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষবো। এবার ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 250 গ্রাম যে দুধটা সেটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে হালকা করে ভেজে রাখা লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মাংসটা কষবো। এবার আমি এর মধ্যে খুব অল্প করে জল দিয়ে দেবো। দিয়ে খুব আস্তে আছে এটাকে আমি রান্না করব। এই রান্নাটা খুব জোরে আছে করলে সেই স্বাদটা আপনারা পাবেন না। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখি কতটা হলো। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে কাসুরি মেথিটা দিয়ে দেবো। আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, তবে রুটি, পরোটা বা নান এগুলোর সঙ্গে বেশি ভালো লাগবে। কাশ্মীরি চিকেন মশলা কারি পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটা তুলে নেব। এবার আমি এটা গরম গরম পরিবেশন করব। আর হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কাশ্মীরি চিকেন মশলাটা রুটির সঙ্গে বেশি ভালো লাগে বলে আমি রুটি তৈরি করে রেখেছিলাম। এটা এখন গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব।
খাইয়ে দেবো না, তুমি খাবে? ছিঁড়ে দেবো আমি রুটি? বন্ধুরা দেখো আমার সবচেয়ে প্রিয় বাহুবলী চিকেন। বন্ধুরা চিকেনটা দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর হ্যাঁ ভুলে যাবেন না যেন সাবস্ক্রাইবটাও করে দেবেন। টাটা।